অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির উপর গুরুত্বারোপ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সকল নৃশংসতা সঠিক নথিভুক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মধ্যে শাপলা চত্বরে আন্দোলনকারীদের উপর দমন নিপীড়ন, দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর আন্দোলনকারীদের উপর পুলিশের নিষ্ঠুরতা এবং বছরের পর বছর ঘটে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, এই দেশে জনগণের বিরুদ্ধে সংঘটিত সকল নৃশংসতার যথাযথ নথিভুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। যদি এইসব ঘটনার যথাযথ নথিভুক্তি না করা হয় তাহলে সঠিক তথ্য জানা ও ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না। রোববার 2রা মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী দপ্তরের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, জনগণের উপর ঘটে যাওয়া নৃশংসতার ঘটনাসমূহ যথাযথ অধিভুক্ত করতে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং এই বিষয়ে বাংলাদেশের মানুষের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। এটি এ ধরনের ঘটনা প্রতিরোধ এবং সত্য প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া। 2024 সালের জুলাই ও আগস্টে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করায় প্রধান উপদেষ্টা জাতিসংঘকে ধন্যবাদ জানায়। তিনি বলেন, আমরা অত্যন্ত খুশি যে জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনের উপর প্রতিবেদন প্রকাশ করেছে। এটি প্রকাশ করা সহজ কাজ ছিল না, তবে যথাসময়ে এটি প্রকাশ করা হয়েছে। আবাসিক সমন্বয়কারী লুইস প্রধান উপদেষ্টাকে জানান যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর আগামী 5ই মার্চ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে এই প্রতিবেদনের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোকে ব্রিফ করবেন। আবাসিক সমন্বয়কারী আশা প্রকাশ করেন যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেসের আসন্ন বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা সংকটকে পুনরায় বৈশ্বিক মনোযোগে আনবেন, বিশেষ করে যখন এক্ষেত্রে আর্থিক সহায়তা হ্রাস পাচ্ছে। তিনি বলেন, আমরা আর্থিক সহায়তা হ্রাস পাওয়ার বিষয়ে খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, প্রতি মাসে শুধুমাত্র রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে 15 মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হয়, যা অন্যান্য মৌলিক চাহিদার সঙ্গে যুক্ত। জাতিসংঘের মহাসচিব গুতারেস আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশ সফর করবেন।